Assalamu alaikum everyone. I hope you are fine by the grace of Allah. I'm also fine today. So guys, স্পোকেন ইংলিশ যারা শিখতেছেন বিগিনারদের জন্য যে ভিডিওগুলো আমি আপলোড করা শুরু করছি, এর আগের ক্লাসে আমি ক্লাস 1 আপলোড করেছিলাম। যারা আসলেও বিগিনার লেভেল থেকে হাই লেভেলে যেতে চান তাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাসই দেখতে হবে। আপনি ক্লাস 1, 2, 3 এইভাবে লিখে লিখে প্রত্যেকটা ক্লাস দেখবেন এবং এই ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলেই আমার ভিডিও বানানোটা সার্থক হবে এবং আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন, রাইট? সো আজকের ক্লাসে আমরা ডিড দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়, ডিড দিয়ে কীভাবে কোশ্চেন তৈরি করতে হয় এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলবো। সো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। Definitely you can learn something new from this video and you can speak English fluently if you follow this rule. Okay, let's start. প্রথমে আপনি কি করবেন, এইভাবে সেন্টেন্স মেক করতে পারেন। Did you go? Did you go যার মানে হচ্ছে তুমি কি গিয়েছিলে। তুমি কি গিয়েছিলে তার মানে হচ্ছে did you go। অর্থাৎ আপনি অতীতে আপনি কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন, আপনার বন্ধুকে, আপনার ভাইকে অথবা আপনার কাজিনসকে, আপনি তাদেরকে প্রশ্ন করতে চাচ্ছেন তুমি কি গিয়েছিলে, তুমি কি পড়েছিলে, তুমি কি খেয়েছিলে। এইভাবে যদি আপনি কোশ্চেনগুলো করতে চান তাহলে আপনাকে ডিড ইউজ করে কোশ্চেনগুলো করতে হবে। যেমন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। আপনি জাস্ট এখানে যে ভার্ব ওয়ানটা রয়েছে এই ওয়ানটা আপনি চেঞ্জ করে আরও কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন, অনেক কোশ্চেন তৈরি করতে পারেন। যেমন এখানে ভার্ব ওয়ানটা হচ্ছে গো, তাহলে আপনি গোটা বাদ দেন, বাদ দিয়ে আরেকটা ভার্ব ওয়ান এখানে ইউজ করেন। যেমন ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে। ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে। ডিড ইউ ওক, তুমি কি হেঁটেছিলে। এইভাবে কিন্তু আপনি যতগুলা ভার্ব ওয়ান দিয়ে প্র্যাকটিস করবেন আপনার ইংলিশ লেভেলটা তত হাই হবে এবং এইভাবে কিছুদিন করার পর এই সেন্টেন্সগুলো, এই কোশ্চেনগুলো আপনার মেমোরিতে গেঁথে যাবে এবং আপনি সহজেই কথা বলতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিসের একটা ফায়দা, প্র্যাকটিসের একটা উপকার। ওকে, সো আপনি যদি এইভাবে ডিড দিয়ে কোশ্চেন করেন তাহলে আপনি অনেকগুলা ভোকাবুলারি নেবেন আপনার গাইড থেকে অথবা কোনো ভোকাবুলারি বই থেকে, অথবা আপনার যদি ভোকাবুলারির বই না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি ভোকাবুলারি ডাউনলোড করে নেবেন, গুগল থেকে আপনি ভোকাবুলারি ডাউনলোড করে নিতে পারেন। তারপর এইভাবে ভার্ব ওয়ানগুলো দিয়ে আপনি একটা একটা করে চেঞ্জ করবেন আর একটা একটা করে প্র্যাকটিস করবেন। এইভাবে ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। এখন আপনি ডিড দিয়ে কোশ্চেন করতে পারেন, অতীতের সকল কোশ্চেনগুলো আপনি এখন করতে পারবেন জাস্ট আপনি ডিড ব্যবহার করে। বাট আনসারটা আপনি কিভাবে দিবেন, ডিড দিয়ে আপনি কিভাবে আনসার দিবেন সেটা জানতে হলে প্রথমে আপনাকে একটা আনসারের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনি যদি এইভাবে বলেন ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে, তখন আপনাকে অ্যান্সার এইভাবে দিতে হবে ইয়েস আই লার্নড। ইয়েস আই, প্রথমে আপনি ইয়েস নিয়ে আসবেন, তারপর সাবজেক্ট অর্থাৎ আই নিয়ে আসবেন, আই লার্নড, তারপরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবেন অর্থাৎ আমরা যেটাকে বলি প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে আপনি ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করবেন, শুধু পাস্ট ফর্ম ইউজ করবেন। ওকে, তাহলে লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন, পাস্ট ফর্ম হচ্ছে লার্নড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার লার্নড। তাহলে এখানে আপনি ইউজ করবেন লার্নড। ইয়েস আই লার্নড মানে হচ্ছে হ্যাঁ আমি শিখেছিলাম। আপনি বলতে চাচ্ছেন ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, তখন আপনাকে এখানে ভার্ব টু দিয়ে অ্যান্সারটা দিতে হবে ইয়েস আই বট। তখন কিন্তু আপনি যদি বাই বলেন তাহলে কিন্তু হবে না, আপনি বলতেছেন ইয়েস আই বাই, নো দিস ইজ নট কারেক্ট সেন্টেন্স। আপনাকে বলতে হবে ইয়েস আই বট, হ্যাঁ আমি কিনেছিলাম। আপনি বলতে চাচ্ছেন ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, তখন আপনি যদি এইভাবে বলেন ইয়েস আই সি, হ্যাঁ আমি দেখেছিলাম, তাহলে দিস ইজ নট কারেক্ট ফর ইউ।
You have to say yes I saw, কারণ সি এর past form হচ্ছে saw। আপনাকে বলতে হবে yes I saw, yes I saw। ওকে, আপনি বলতে চাচ্ছেন did you play, তুমি কি খেলেছিলে, তখন খেলার ইংরেজি প্লে, আর প্লের past form হচ্ছে played। তখন আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন। yes I played, হ্যাঁ আমি খেলেছিলাম। yes I worked, হ্যাঁ আমি কাজ করেছিলাম। yes I danced, হ্যাঁ আমি নেচেছিলাম। yes I went, হ্যাঁ আমি গিয়েছিলাম। আপনি কাউকে বললেন did you go, তুমি কি গিয়েছিলে, তখন আপনি বলতে পারেন yes I went, হ্যাঁ আমি গিয়েছিলাম। এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে yes I go, হ্যাঁ আমি গিয়েছিলাম, this is not correct sentence for you, right? এছাড়াও আপনি বলতে পারেন did you come, তুমি কি এসেছিলে, তখন আপনি অ্যান্সারটা দিবেন yes I came, it's not come, yes I came, হ্যাঁ আমি এসেছিলাম। Have you understand, guys? I hope you understand well. And if you think this video is very helpful for you, so don't forget to subscribe our YouTube channel and to share with your friends. If you share it, many people can learn English easily. So help the people. Okay, take care. I will see you with a new video. Allah Hafiz.